বাংলাদেশে যে ঘটনা ঘটছে এবং তাই নিয়ে তো প্রচুর কিছু কমেন্টও করছে, সব রকম হচ্ছে, তুমি কি বলবেন সেই ঘটনায়? আমি যে দেশটার প্রসঙ্গ উঠে আসছে সেই দেশে অসংখ্যবার গিয়েছি, সেখানকার আতিথেয়তা গ্রহণ করেছি, সেখানকার পরিস্থিতি দেখেছি, সেখানে ট্রাফিক জ্যামে আটকে থেকে হাপিত্তেশ করেছি। ভালো মন্দ মিশিয়ে বাংলাদেশের সঙ্গে আমার অনেক রকমের স্মৃতি যুক্ত রয়েছে। আমি একটা সময় যে কমেডি শো করতাম সেটাও জিয়েরই ছিল। সেই কমেডি শোতেও বাংলাদেশ থেকে কন্টেস্টেন্টস আসতো। তার আগে আমাদের এখানকার কোনো রিয়ালিটি শোতে বাংলাদেশের কোনো প্রতিযোগী আসতো না, সেখান থেকেই শুরু হলো। তো সেই সমস্ত মানুষরা কেমন আছেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই রকম পরিস্থিতি আর চাই না। মানে বাড়ির এত কাছে, ভাবো তোমার পাশের বাড়িতে কেউ আছে, তুমি জানো ওখানে একটা ঝগড়ার পরিস্থিতি বা একটা অশান্তির পরিস্থিতি রয়েছে, কিন্তু কোনোভাবেও তুমি তাদের কাছ থেকে কোনো খবর পাচ্ছ না। বিগত 1 মাস ধরে প্র্যাকটিক্যালি তাই চললো। আমরা ঠিকঠাক খবর পাচ্ছিলাম না, নানান রকমের ভুল ইনফরমেশন আমাদের কাছে আসছিল। সব মিলিয়ে মিশিয়ে দেশটা এই মুহূর্তে একটু অস্থির হয়েছে। অস্থির বলতে বেশ ভালো রকমই অস্থির হয়েছে। স্থিরতা ফিরুক, কারণ কমেন্ট করা বা তা নিয়ে লেখালেখি করা বা বলার সময় পরবর্তীকালে আরও আসবে। আপাতত আমরা চাইব মানুষ যেন আর মানুষকে না মারে। নিজেদের দেশের সম্পত্তি, এটা সরকার বেসরকার এই প্রসঙ্গে যাচ্ছি না, তোমার তো দেশের সম্পত্তি, নিজেদের দেশের সম্পত্তি যারা অক্ষুণ্ণ রাখবেন তাদের হাতেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে। আমি এখন ভাঙচুর করছি, যেটা ভাঙছি সেটা তো আমার নিজেরই। সেই ভাঙচুর, সেই ধ্বংসলীলা, এইগুলো বন্ধ হোক, আর মানুষের মধ্যে মানুষের এই যে বিভেদ, এইটা মিটে যাক। দেশটা তবেই একটু শান্ত হবে। আর তারপর যখন শান্ত হয়ে যাবে সব কিছু, তারপর অনেক রকমের মত আদান প্রদানের জায়গা রয়েছে। কিন্তু আপাতত আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেবিলিটি। আনলেস ইউর স্টেবল, হবে না ঠিকঠাক। তোমায় একটা ছোট্ট এক্সাম্পল দিই। যখন প্রজাপতি ওড়ে, যখন ঝড় হয়, প্রজাপতিরা কিন্তু একটা জায়গায় চুপ করে বসে থাকে। কেন? ওই ঝড়ে তাদের পাখনাগুলো উড়ে যেতে পারে, তারা মরে যেতে পারে। তো প্রজাপতিদের মধ্যেও এই সেন্সটা আছে যে যখন ঝড় হচ্ছে আমরা একটা জায়গায় স্থির হয়ে বসি, ঝড়টা কেটে যাক, তারপর আবার উড়ব। বাংলাদেশের এই সমস্ত প্রজাপতিদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ঝড়টা কেটে যাক, আপনারা আবার উড়ুন শান্তিতে।